বন্ধুরা একটি এলডিও খারাপ হলে মাইক সেকশন, স্পিকার সেকশন, ক্যামেরা সেকশন এবং কি সিপিইউ সেকশন, ভাইব্রেটর সেকশন এই সেকশনগুলো কাজ করে না। অর্থাৎ এলডিওর কারণে অনেকগুলো সমস্যা হতে পারে। যদি এলডিওর এই সমস্যার সমাধান না করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনি একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে অনেক সময় ব্যর্থ হতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মোবাইলের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এলডিও নিয়ে। এলডিও আসলে কিভাবে কাজ করে, কয় ধরনের হয়ে থাকে, এলডিওর ভিতরে কয়টি পিন থাকে এবং কোন পিন কি কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিও থেকে কিছু শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওতে আমরা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখব এলডিও কিভাবে কাজ করে। তো চলুন প্রথমে আমরা থিওরিক্যাল কিছু বিষয় জেনে নিই। এলডিও আসলে কিভাবে কাজ করে, কয় পিনের হয়ে থাকে। এলডিওর পূর্ণরূপ হচ্ছে লো ভোল্টেজ ড্রপ আউট, অর্থাৎ ভোল্টেজকে লো করে ড্রপ আউট করা। অর্থাৎ কোনো একটা ভোল্টেজ যদি 3.7 থাকে সেক্ষেত্রে 1.8 অথবা 2 যেখানে যে মান দরকার সেই মান করে দেওয়া হচ্ছে এলডিওর কাজ। বন্ধুরা, মোবাইল ফোনে সাধারণত পাওয়ার আইসি কাজ করে থাকে ক্যামেরা সেকশন, এলসিডি সেকশন অথবা ভাইব্রেটর সেকশন, মাইক সেকশন, সিপিইউ সেকশন। এই সেকশনগুলোকে নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ প্রদান করা, অর্থাৎ 1.8 ভোল্ট, 2.8 ভোল্ট, 3.0 অথবা মাইক সেকশনে 1.8, সিপিইউ 1.8 এই ভোল্টেজগুলো তৈরি করা। মোবাইলের যদি পাওয়ার আইসি এই কাজগুলো করে, একবার বন্ধ করে অথবা একবার চালু করে, একবার বন্ধ করে একবার চালু করে, সেক্ষেত্রে মোবাইলের পাওয়ার আইসিটি অল্প দিনে দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই আইসিটি সুরক্ষা করার জন্য কিছু কাজ মূলত আমাদের এলডিও সেকশনে দিয়ে থাকে। বন্ধুরা, পাওয়ার আইসির মূল কাজ হচ্ছে সিপিইউকে বাক ভোল্টেজ প্রদান করা। অর্থাৎ পাওয়ার আইসি মোবাইলে যে ধরনের মেইন যে ভোল্টেজগুলো আছে সেগুলোর দায়িত্ব হচ্ছে পাওয়ার আইসি। আর এলডিও ব্যবহার করা হয়েছে পাওয়ার আইসি কিছু দায়িত্ব এলডিওকে দিয়ে পাওয়ার আইসিটা যাতে সুরক্ষিত থাকে সেক্ষেত্রে পাওয়ার আইসি কিছু কাজ কম করে থাকে। বন্ধুরা, এলডিও সাধারণত 4 পিনের হয়ে থাকে। 1 নম্বর পিন বি আউট, অর্থাৎ ভোল্টেজ আউট করে। 2 নম্বর পিন বি ইন, অর্থাৎ ভোল্টেজ ইন করে। বন্ধুরা, এলডিও সাধারণত 4টি পিনের হয়ে থাকে। 1 নম্বর পিন বি আউট, অর্থাৎ ভোল্টেজ আউট করে। 2 নম্বর বি ইন, অর্থাৎ ভোল্টেজ ইন করে। 3 নম্বর ইআন সিগন্যাল মূলত হচ্ছে সিপিইউ থেকে যে কোনো একটা সিগন্যাল আসে, সে আইসি সিগন্যালের নাম হচ্ছে ইআন সিগন্যাল। বন্ধুরা, যে কোনো আইসির ক্ষেত্রে আমরা যদি ইআন সিগন্যাল দেখি সেক্ষেত্রে মনে করতে হবে এই সিগন্যালটা আমাদের সিপিইউ থেকে এসেছে। সিপিইউ থেকে এই পিনের মধ্যে সাধারণত 1.8 ভোল্টেজ প্রদান করে। বন্ধুরা, ভোল্টেজ আউট সাধারণত 1.8ও হয়ে থাকে, 2.8 হতে পারে অথবা মান অনুযায়ী 3.0 হতে পারে। অর্থাৎ যেখানে যে ভোল্টেজ দরকার সেখানে সেই ভোল্টেজ প্রদান করে। বন্ধুরা, আমাদের বি ইন এই লাইনে সাধারণত 3.8 থেকে 2.0 পর্যন্ত ভোল্টেজ থাকে। কখনো এখানে বি বাস অথবা বি ব্যাটারি ভোল্টেজও পাওয়া যায়, অর্থাৎ বি ব্যাট। বন্ধুরা, এলডিও কুল টেস্টিং করার সময় অবশ্যই এখানে 3.7 অথবা 2.0 এই ধরনের ভোল্টেজ পাওয়া যায়। ইআন সিগন্যাল আর বি আউটের মধ্যে কোনো সিগন্যাল পাওয়া যাবে না। 2 নম্বর পিনে গ্রাউন্ড পাওয়া যাবে। এলডিওটা আসলে কাজ করে আমাদের সিপিইউ থেকে একটা ভোল্টেজ 1.8 আসে। এই ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এখান থেকে কিছু ভোল্টেজ ড্রপ করে এই পিনে আউট করে দেয়। উদাহরণস্বরূপ মনে করে আমরা মোবাইলে ক্যামেরা ইউজ করে থাকি, সেই ক্যামেরা যদি আমরা চালু করি, ক্যামেরা চালু করার সাথে সাথে এখানে 1.8 ভোল্টেজ আসে। এই ভোল্টেজ আসার সাথে সাথে যে ক্যামেরা সেকশনে যত ভোল্টেজের দরকার সেই ভোল্টেজটা এখান থেকে ড্রপ করে দেওয়া হচ্ছে এলডিওর কাজ। বন্ধুরা, আমরা কিভাবে বুঝবো মোবাইল ফোনে আসলে এলডিও খারাপ হয়? সাধারণত এলডিও 2-3 ভাবে খারাপ হয়ে থাকে। আমাদের এখানে সিপিইউ যদি ভোল্টেজ মিসিং থাকে 1.8 ভোল্ট, সেক্ষেত্রে এলডিও কোনো সময় আপনার এখান থেকে ভোল্টেজ ড্রপ আউট করবে না। দ্বিতীয়ত, আমাদের ভোল্টেজ আউটলাইনে শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এলডিও কাজ করে না। অর্থাৎ এই ভোল্টেজ লাইনের সাথে এখানে একটি ক্যাপাসিটর সংযুক্ত থাকতে পারে। এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এলডিও ভোল্টেজ আউট করবে না। অথবা কোনো কারণে আমাদের ভোল্টেজ ইন অথবা 3.7 অথবা 2.0 ভোল্টেজ মিসিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এলডিওটি কাজ করবে না। বন্ধুরা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এলডিও সাধারণত 1.8 এবং আউট ফোনে যদি 1.8 থাকে সেক্ষেত্রে 3 নম্বর পিন থেকে 1 নম্বর পিনে শর্ট করে দিলে অবশ্যই এলডিও কাজ করবে না। কারণ কি, এলডিওর কাজ হচ্ছে লো ভোল্টেজ ড্রপ করে। অর্থাৎ যখন যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ লাইন থেকে এখানে আউট করা হচ্ছে এলডিওর কাজ। এলডিও খারাপ হলে অবশ্যই এলডিও চেঞ্জ করতে হবে। এলডিও জাম্পার করে সলিউশন করা যাবে না। বন্ধুরা, এলডিও কিভাবে চেক করবেন? আপনারা মোবাইল ফোনের ক্যামেরা চালু করার সাথে সাথে এখানে 1.8 ভোল্টের আসবে। সেই ভোল্টেজ যাওয়ার সাথে সাথে যদি এখানে আউট হয় সেক্ষেত্রে এলডিও ভালো, যদি এখানে ভোল্টেজ আউট না হয় সেক্ষেত্রে এলডিও খারাপ। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে আসি আসলে প্র্যাকটিক্যালি ভাবে এলডিওটা কিভাবে কাজ করে। বন্ধুরা, এটি আমাদের একটি স্যামসাং জে সিরিজের একটি ফোন। আর বন্ধুরা,
আমরা সাধারণত জানি এলসিডি কানেকশনের একটা 1.8 ভোল্টেজের দরকার হয়, যে আমাদের এখানে একটি এলডিও ব্যবহার করা হয়েছে। এলডিওটির ভোল্টেজ আউটপুটে এখানে 1.8 ভোল্টেজ এলডিও কানেক্টরে এলসিডি কানেক্টরে দেওয়া হয়েছে, এবং কি একটি পিন ভোল্টেজ ইন হয়েছে আর একটি পিন সিপিইউ থেকে সিগন্যাল ইন করেছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পিনটি সাধারণত ইএন সিগন্যালটি গ্রহণ করেছে সিপিইউ থেকে এই ইএন সিগন্যালটা পেলে আমাদের এলডিও সাধারণত এই ভোল্টেজ ইন লাইন থেকে লোড অফ করে একটি ভোল্টেজ এলডিও এলসিডি সেকশনে প্রদান করবে। বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করেন, আমাদের পাওয়ার আইসি থেকে কয়েল হয়ে একটি লাইন এলডিওতে ইন করেছে, এটি হচ্ছে ভোল্টেজ ইন লাইন। সিপিইউ সিগন্যাল দিলে এই লাইন থেকে এলডিও 1.8 ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ প্রদান করবে। বন্ধুরা আমাদের এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে ইএন সিগন্যাল যদি মিসিং থাকে সেক্ষেত্রে এলডিও কাজ করবে না, আর দ্বিতীয়তে এখানে ভোল্টেজ ইন লাইন যদি মিসিং থাকতে সেক্ষেত্রেও এলডিও কাজ করবে না। তৃতীয়তে আমাদের এখানে একটি ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরটি যদি শর্ট হয় সেক্ষেত্রে আমাদের এলডিও ভোল্টেজ এখানে দিলেও লাইনটি শর্ট দেখাবে, সেক্ষেত্রে আমাদের মোবাইলটি শর্ট সলিউশন করতে হবে। এই ক্যাপাসিটর শর্ট হলে অবশ্যই এখানে ভোল্টেজ আউটপুট পাওয়া যাবে না। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।